কম আজকে ধানের ফলন বৃদ্ধি ও চকচকে বালাই মুক্ত ধানের জন্য কিছু আলোচনা করব। আমরা ধান লাগানোর পরে আমাদের আগাছা দমনের জন্য সঠিক সময়ে যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটা আমরা সচরাচর জানি না। আমরা ধান লাগানোর 5 থেকে 9 দিনের মধ্যে আমরা ধানে আগাছা দমনের জন্য ইনতেফা কোম্পানির সাবিল ব্যবহার করব। কি ব্যবহার করব? সাবিল। সাবিল ব্যবহার করলে আমাদের আগাছা নির্মূল হয়ে যাবে। আমরা সচরাচর 5 থেকে 9 দিনের মধ্যে জমিতে যেন 2 ইঞ্চি পানি থাকে। সাবিল ব্যবহার করলে একটি জিনিস লক্ষ্য রাখবেন, যে জমিগুলোতে পানি থাকে সেই জমিগুলোতে আমরা সাবিল ব্যবহার করতে পারবো। আগাছা হচ্ছে আমাদের 3 প্রকার: ঘাস জাতীয়, শ্বেত জাতীয়, চৌরা পাতা। এই 3 জাতীয় আগাছার জন্য অত্যন্ত কার্যকরী একটা ঔষধ কি? সাবিল। সাবিল আমরা বিঘাতে কতটুকু ব্যবহার করব? 100 গ্রাম। প্রতি বিঘা 33% জমিতে 100 গ্রাম সাবিল ব্যবহার করব। সাবিল প্রতি ধান লাগানোর 5 থেকে 9 দিনের মধ্যে আমরা প্রতি 33% জমিতে 100 গ্রাম সাবিল ব্যবহার করব। সাবিল ব্যবহার করলে আমাদের কি হবে? আগাছার যে সমস্যাটা সমাধান হবে। তাহলে আমরা প্রতি 33% জমিতে 100 গ্রাম সাবিল ব্যবহার করব। এরপরে আমরা ধানে দ্বিতীয় ধাপে আমরা 15 থেকে 21 দিনের মধ্যে ধানে আমরা 1 কেজি সার ব্যবহার করব। 1 কেজি সার ব্যবহার করব। সার ব্যবহার করলে আমাদের কি হবে? ধানের কুশি বৃদ্ধি হবে। কুশি বৃদ্ধি হলে আমাদের ধানের শীষটা বেশি হবে, তখন আমাদের ওজনটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা দ্বিতীয় ধাপে আমরা কি করব? 15 থেকে 21 দিনের মধ্যে কি ব্যবহার করব? সার ব্যবহার করব। সার ব্যবহার করলে কি হবে? ধানের কুশি বৃদ্ধি হবে, বা গেজ, আপনার আঞ্চলিক ভাষায় বলেন গেজ, আর বইয়ের ভাষায় আমরা কি বলি? কুশি। কুশি বৃদ্ধি হবে। ধান সুস্থ রাখার জন্য আর একটি বিষয় হচ্ছে যে মাজরা পোকার একটি অত্যন্ত, আমরা সচরাচর সবাই জানি মাজরা পোকার, প্রতি বছরে আমরা মাজরা পোকার সমস্যা নিয়ে আমরা বিভিন্নভাবে অবগত থাকি। এজন্য আমরা মাজরা পোকার দমনের জন্য আমরা মাজরা পোকা 2 বার আসে। একবার হচ্ছে 15 থেকে 25 দিনের মধ্যে একবার, আবার হচ্ছে 40 থেকে 50 দিনের মধ্যে একবার। তাহলে আমরা 15 থেকে 25 দিনের মধ্যে আমরা সাদা সারের সাথে আমরা প্রথম অবস্থায় প্রতি 33% জমিতে আমরা 50 গ্রাম বাতির দিব। তাহলে আমাদের মাজরা পোকার আক্রমণটা থেকে রক্ষা পাবে। এরপরে আমাদের আরেকটি রোগ হয় খোল পড়া, খোল পচা। খোল পড়া, খোল পচা, বইয়ের ভাষায় খোল পড়া, খোল পচা বলা হয়। আমরা দেখবেন ধানের জমিতে পানি থেকে একটু উপরে কালো কালো দাগ, নাকের কাছে নিবেন, নরম গন্ধ হবে। মাছের আঁশটা গন্ধ আছে না? আছে না? গন্ধ আছে না? এই গন্ধ জাতীয়, এটা হচ্ছে নরম কালো দাগ। এটা কি হয়? পচা। এটা হলো খোল পচা। আর একটা কি আছে? খোল পড়া। পুরা দেখবেন যে গোখরা সাপের মতো, চক্রা বকরা, শর্ট ছালে যেমন হয় না, এরকম কি হবে? দাগ হবে, গোখরা সাপের মতো দাগ হবে। এর জন্য আমাদের কি ব্যবহার করব? তারের ব্যবহার করলে আমাদের কি হবে? এই খোল পড়া, খোল পচা রোগ থেকে আমরা কি পাবো? রক্ষা পাবো। তারের ডোজ কত? প্রতি বিঘা জমিতে 50 মিলি। প্রতি বিঘা জমিতে 50 মিলি। বাংলাদেশে যতগুলো ছত্রাকনাশক আছে, সবচেয়ে লেটেস্ট, আধুনিক নয়, অত্যাধুনিক, আধুনিক নয় কি, অত্যাধুনিক একটি ছত্রাকনাশক। আপনারা হেক্সাকোনাজলের নাম শোনেন নাই? হেক্সাকোনাজলের নাম শোনেন নাই? তারপরে প্রোপোকোনাজলের নাম শোনেন নাই? তারপরে ডাইফোকোনাজল, এরপরে সিপ্রোকোনাজল। এই সিপ্রোকোনাজল, এখানে 2টা গ্রুপ আছে, অত্যন্ত ঘন এবং 2টি গ্রুপ দ্বারা সমন্বয়। একটি হচ্ছে এজিস্টেবেন, এটা হচ্ছে সিপ্রোকোনাজল। এটা দিলে আমাদের খোল পড়া, খোল পচা রোগ থেকে আমরা রক্ষা পাবো। এটা কোন সময় ব্যবহার করব? যখন 40 থেকে 45 দিনের মধ্যে আমরা বাতির ব্যবহার করব।
এই বাতির ব্যবহার করার সময় আমরা 50 মিলি তারেদও ব্যবহার করব। তারেরটা ব্যবহার করার নিয়ম কি, আমরা যখন গলবো ওষুধটা দুইটি পাত্রে নিব, আলাদা আলাদা গলবো, তাহলে যেহেতু কেমিক্যাল জিনিস গুণগত মান নষ্ট হইতেও পারে, এজন্য আমরা কি আলাদা গুলে নিয়ে স্প্রে করব। যদি 3 মগ পানি নেই, 3 মগ পানির মধ্যে বাতির গলবো 50 গ্রাম, আর 3 মগ পানির মধ্যে তারের 50 মিলি গলবো, গুলে 1 ড্রামের মধ্যে দিয়ে আমরা স্প্রে করব। এতে আমাদের মাজরা পোকা দমন হবে, ফুল পচাও রোম হবে। এই তারের আরেকবার ব্যবহার করা যায় কোন সময়, ধান যখন 80% বের হয়ে যায়, 80%, কত পার্সেন্ট, 80% ধান যখন বের হয়ে যায়, তখন আমরা কি করব, এটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করলে কি হবে, ধানের কালারটা অত্যন্ত চকচকা হবে। বাজারে আপনি ধানটা নিয়ে যাবেন, আপনার ধানের দামটা বেশি হবে, ধান সোনালী কালার আসবে। তখন কি হবে, আগে দর্শনধারী পরে গুণ বিচারি, একটা কথা আছে না, তখন দেখলে আপনি কি হবে, ধানটা চকচক করবে। এজন্য আমরা তারের ব্যবহার করতে পারি। এরপরে আমরা ধানের ওজন বৃদ্ধির জন্য আমরা 48 থেকে 64 লিটার পানিতে টোপাস সিলেটেড প্লাস 5 থেকে 10% যখন ধান বের হবে, কয় পার্সেন্ট, 5 থেকে 10% ধান যখন বের হবে, তখন আমরা এই টোপাস সিলেটেড প্লাস যদি আমরা ব্যবহার করি প্রতি বিঘা জমিতে 4 প্যাকেট, তাহলে আমাদের নিচের পক্ষে 2 থেকে 3 মণ ধান বেশি হবে। এর নিয়ম কি, তাহলে 16 লিটার পানিতে 30 গ্রাম, তাহলে আমরা একটু পানির মাত্রাটা বেড়ে দিব, 3 থেকে 4 ড্রাম আমরা করব এবং ভালোভাবে ভিজিয়ে দিব। তাহলে আমরা ধানের ফলন বৃদ্ধির জন্য ধান যখন 5 থেকে 10% বের হবে, তখন আমরা কি করব, টোপাস, কি নাম, টোপাস সিলেটেড জিঙ্ক, টোপাস সিলেটেড প্লাস, হ্যাঁ, এটা ব্যবহার করলে আমাদের ধান 2 থেকে 3 মণ বেশি হবে।